আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নাম শুনেছেন আপনারা। এখানে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। বিস্তারিত আলোচনা করা হবে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস। সো এই সার্কুলারটা যারা দেখতে ইচ্ছুক ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত শূন্যপদের শূন্যপদ সমূহে শূন্যপদে জনবল নিয়োগ করা হবে। তো এই রেজুলেশনটা একটু খারাপ এই সার্কুলারটার। তো দেখতে পারেন, আমি এখান থেকে পড়ে দেখাচ্ছি। তো ১ নম্বর আছে পিএ, একজন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট করলেও আবেদন করতে পারবেন, ডিগ্রি পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পর্যন্ত গ্রহণযোগ্য। তো পিএ পদে যদি কেউ আবেদন করতে চান, যদি আপনি এর আগে কোনো জায়গায় কাজ করেন, তাহলে আপনার জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর যদি আপনি পিএ পদে আবেদন করতে চান, আগে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ১ নম্বরে যে বিষয়, সেটা বলে দেওয়া আছে। ২ নম্বর আছে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। তো পিএ পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রির পাশাপাশি কম্পিউটার সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স যেটা, সেটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, কোনো জায়গায় আবেদন করে থাকেন বা কাজ করে থাকেন আপনি এর আগে ২ বছর, ৫ বছর, ৪ বছর, সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু ৩২, ৩৪, ৩৫ হইলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যারা ফ্রেশার, তাদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে সেনাবাহিনীতে পিএ ক্লার্ক হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত কর্পোরাল সার্জেন্ট পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে বয়স ৪৫ বছর পর্যন্ত শারীরিকভাবে যোগ্য। তো যারা সেনাবাহিনী অথবা ক্লার্ক পদে দায়িত্ব পালন করেছেন এর আগে, যদি এরকম কেউ থেকে থাকে, তারা কিন্তু ৪৫ বছর পর্যন্ত এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বেতন যেটা, সেটা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত। ২০১৫ অনুযায়ী বেতন স্কেল যেটা ১৩ গ্রেডের বেতন স্কেল দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন। খ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী একজন নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পূর্ণ দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো নিরাপত্তা প্রহরী পদে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অর্থাৎ যাদের ফিটনেস ঠিক আছে, শরীরের কাঠামো ঠিক আছে, সো তারা কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে ৩২ বছর পর্যন্ত দেওয়া আছে। আর এটা হচ্ছে ২০তম গ্রেডের। ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। তো আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, ২০তম গ্রেডের মধ্যে নিরাপত্তা প্রহরীতে এসএসসি পাশে আবেদন করতে পারেন। গ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাশে। এটা তো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আবেদন করতে বয়স ৩২ বছর পর্যন্ত। আর এটাতেও কিন্তু ২০তম গ্রেডের যে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আচ্ছা, এখানে আপনি পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, পিএ যেটা যোগ্য, সেই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, যদি আপনি এই সার্কুলারে আবেদন করতে পারেন। সুযোগ সুবিধা কি কি পাবেন বলে দেওয়া আছে। সরকারি নিয়ম যেটা আছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, সন্তোষজনকভাবে চাকরির ভিত্তিতে ইনসেনটিভ পাবেন আপনি, অ্যালাউন্স, এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষে উৎসাহ ভাতা পাবেন। ঠিক আছে? তো এছাড়া চাকরি যদি আপনার স্থায়ী করে দেওয়ার পরে কলেজের বিধি মোতাবেক কনস্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা সবকিছু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ যে সকল সুবিধা আছে, সরকারি চাকরির পাশাপাশি কলেজ থেকে যে সকল সুবিধা দেওয়া হয়, সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আবেদনের নিয়মাবলী, কিভাবে আপনি আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থেকে থাকে, আর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে, এটার একটা ফটোকপি আপনি সত্যায়িত করে নেবেন, সদ্য তোলা ১ কপি রঙিন ছবি, এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে ক্রমিক নং ক হতে উল্লেখিত পদের জন্য ৬০০ টাকা, অর্থাৎ ক নাম্বার, আপনি যদি পিএ পদে আবেদন করেন, আপনাকে ৬০০ টাকা, এবং খ ও গ পদে, এই যে নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করলে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট পিয়ার্ডার অফারের অধ্যক্ষ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের অনুকূলে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আচ্ছা, আমি এখন বলে দিই কিভাবে আপনি এই আবেদনটা করবেন। তো ফার্স্ট আপনার একটা এ4 পেজ নেবেন। এখানে আপনি এইটা দেখে আপনি আপনার আপনি আপনার ফার্স্টে আপনার নাম, পিতামাতার নাম, আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, জাতীয়তা, বাংলাদেশী, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নাম্বার, তারপরে এখানে আপনার ঠিকানা, প্রেজেন্ট ঠিকানা, পার্মানেন্ট ঠিকানা, এগুলো লিখলেন। লেখার পরে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা যা আছে, সেটা কিন্তু আপনি এরকম করে ছক করে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এইভাবে ছক এঁকে আপনি আপনার অষ্টম শ্রেণী এসএসসি যে ইনফরমেশনটা আছে, সো আপনি এটা এইভাবে দিয়ে দিতে পারেন। তো দিয়ে আপনি এখানে কিন্তু লিখে আপনি কি কি সংযুক্তি করলেন, যেমন আপনার এনআইডি কার্ড,
সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি আর হচ্ছে ছবি, তো এবং আর এই জীবন বৃত্তান্তরা এটা দিয়ে কিন্তু আপনি একটা খামের মধ্যে ভরাই দিবেন। এরপরে একটা কাজ করতে হবে, আপনাকে কিন্তু যে পদে আবেদন করবেন সেই পদের যে টাকা, এই যে আপনি মনে করেন নিরাপত্তা পদ্ধতিতে আবেদন করবেন 400 টাকা, কিভাবে দিবেন? বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, যে কোনো একটা সরকারি শাখা ব্যাংকে যাবেন, বিশেষ করে সোনালী ব্যাংকে গেলে ভালো হয়। গিয়ে বলবেন যে এই যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার অনুকূলে এই প্রতিষ্ঠানের অনুকূলে আমাকে 400 টাকা একটা ব্যাংক ড্রাফট করতে হবে। সো একটা ফর্ম দিবে, পূরণ করে টাকা দিবেন, ওরা আপনাকে একটা পে অর্ডার স্লিপ করে দিবে। তো সেটাও কিন্তু আপনাকে ওই খামের মধ্যে ভরাই দিতে হবে। তারপরে কিন্তু আপনাকে পাঠায় দিতে হবে। কিভাবে পাঠায় দিবেন? এখানে কিন্তু পাঠাতে হবে চাকরিরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনার আবেদনের সময় খুবই কম। ৩ তারিখ পর্যন্ত সময় রয়েছে, আর ২ দিন সময় আছে। সো এর মধ্যে সরাসরি পাঠাতে পারবেন, ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন, যেহেতু সময় কম, যে কারো মাধ্যমে ডাকযোগের মাধ্যমে, ডাকযোগে যদি পাঠান তাহলে জিপি করে পাঠাতে পারেন, ১ দিনের মধ্যে পৌঁছে যাবে। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি গিয়ে নিয়ে জমা দিতে পারবেন আদমজী কলেজ অ্যান্ড ক্যান্টনমেন্টে। নির্বাচনী পরীক্ষা হবে যেভাবে, নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এর জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। যেকোনো আবেদন গ্রহণ বাতিল প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার এই প্রতিষ্ঠানটাকে রাখে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো আশা করি আপনারা সকল ইনফরমেশন জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো আবেদন করলে করতে পারেন। তো ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।